ঘূর্ণিঝড় উইফার প্রভাবে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ। তার ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সব জেলাতেই সব বিভাগেই রয়েছে ঝড় বৃষ্টির প্রচণ্ড খেলা। তো চলুন জেনে নেওয়া যাক কোথায় কতদিন পর্যন্ত কতটা পরিমাণ বৃষ্টি হতে চলেছে। তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তির পর এবার রাজ্যের দিকে ধেয়ে আসছে প্রকৃতির রুদ্ররূপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চীন ও ভিয়েতনামের বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার এর অবশিষ্ট অংশ আজ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি করবে। এর প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই ওই একই এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা। এর জেরে বৃহস্পতিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তো চলুন জেনে নেওয়া যাক। ঘর্মাক্তক অস্বস্তি থেকে একটানা বর্ষণ। আজ বুধবার দক্ষিণবঙ্গের মানুষ আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবেন। সকাল থেকেই বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে শরীরে ঘামে ভিজবে এবং তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রাতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া নাটকীয় পরিবর্তন আসবে। মূলত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। নিম্নচাপের সরাসরি প্রভাবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ থাকবে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার ছুটির দিনগুলোতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। শনিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এমনকি সোমবারও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ চলবে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গের 8 জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে মাঝারি বৃষ্টি। আজ ও আগামীকাল বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আপাতত গরম ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে। বৃষ্টি না হলেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাগরে নিষেধাজ্ঞা এবং বাড়ছে নদীর জলস্তর। সতর্কতা জারি। নিম্নচাপের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। তাই 24শে জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা থাকায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারের মধ্যে 24শে জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 9টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সেদিন সারাদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার 24শে জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে চলেছে। শনিবার 25শে জুলাই 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী
ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সেদিন সামান্য কমতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে।